কঠিন চাপে পড়ে ও আনলিমিটেড ফাঁদে পড়ে বিএনপি এখন এমন এমন প্রতিশ্রুতি দিচ্ছে যেগুলো প্রমাণ করে যে বিএনপির রাজনীতি বাংলাদেশে এখন আর কার্যকর না। বিএনপির কথায় তেমন কিছু হয় না, বিএনপির কথায় পানি গরম হয় না। বিষয়টা এটাই দাঁড়াচ্ছে। বিএনপি যে কতটা গুরুত্বহীন হয়ে পড়েছে রাজনীতিতে, কতটা দুর্বল হয়ে পড়েছে তার প্রমাণ। দর্শক, সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি, প্রতিশ্রুতি। অথচ বিএনপি এই জুলাই সনদের বিরুদ্ধে, তার নোট অফ ডিসেন্ট দিয়ে পুরো জুলাই সনদ আটকে রেখেছে। তারা গণভোটের বিরুদ্ধে ছিল, এখন বলছে, এবং এটা মানতে বাধ্য না, অমুক্ত অনেক কথাই বলেছে, কিন্তু এখন বলছে যে অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। এই প্রতিশ্রুতি দিচ্ছে ইউনূসকে, এই প্রতিশ্রুতি দিচ্ছে জনগণকে। কেন এই প্রতিশ্রুতি দিচ্ছে? বিএনপির তো এই প্রতিশ্রুতি এভাবে দেওয়ার কথা না। বিএনপির যে রাজনীতি, বিএনপির উপর যে ভারতের অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে জুলাই ভুলে দেয়া, সংস্কার বিরোধিতা করা, তাদের নোট অফ ডিসেন্টের মাধ্যমে গণভোট পারলে খেয়ে দেয়া, এগুলোই বিএনপি রাজনীতি। সেই জায়গায় বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার ঘোষণা কেন দিচ্ছে? বরং বিএনপি এখন বলার কথা ছিল যে এই জুলাই সনদের চাইতে শীতকালীন সবজির গুরুত্ব বেশি। বাঁধাকপি, ফুলকপি, গাজর, অনেক কিছুই বাজারে এসেছে, বরং এগুলো নিয়ে কাজ করার জরুরত বেশি। কিন্তু সেটা না বলে বিএনপি এখন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার কথা বলছে। কেন এই প্রতিশ্রুতি দিচ্ছে? প্রথম হচ্ছে প্রফেসর ইউনূসের ফাঁদে পড়ে। বিএনপি যা বলেছিল তেমন কিছুই হয়নি, আর বিএনপি এটা মানবো না বলে ওইটা মানছে। এটা ফাঁদে পড়ে মানছে যে বিএনপি সার্কেল থেকে বের হতে পারছে না। বিএনপি তো প্রথম ঐক্যমত কমিশনই মানেনি, তারপরে ওই যে বিএনপির নাকে দড়ি বাঁধা ঐক্যমত কমিশন মেনেছে। এরপরে ঐক্যমত কমিশন চূড়ান্তভাবে ঐক্যমত কমিশনের মিটিংয়ে এইটা মানি না, সেইটা মানি না, এইটা অমুক তমুক, উত্তর দিব না, শেষ পর্যন্ত দিয়েছে। তারপরে সুপারিশমালা তৈরি হয়েছে, নোট অফ ডিসেন্ট মানি না মেনেছে, স্বাক্ষর করবে না স্বাক্ষর করেছে। তারপরে যখন ঐক্যমত কমিশন চূড়ান্তভাবে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিল, তখন বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা চালানো শুরু করলো। ব্যাপক বেশিংয়ের শিকার হয়েছে বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে। এরপরে গণভোটের চাইতে আলু পেঁয়াজের গুরুত্ব বেশি, গণভোট সংবিধানে নাই। এরপরে প্রধান উপদেষ্টা গণভোটের সময় ঘোষণা করার পর কি বলছে যে জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, একমত হওয়া জরুরি না, অমুক তমুক। তারপরে রাতে ঠিকই আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান। এভাবে বিএনপি এটা করব না বলে ঠিকই সব করতে বাধ্য হচ্ছে। কেন? বিএনপি আনলিমিটেড ফাঁদের মধ্যে আটকাচ্ছে, নাকে দড়ি দিয়ে বাঁধা। যেমন বিএনপির সিনিয়র নেতাদের সবার মাল মশলা গোয়েন্দা সংস্থা এবং সরকারের হাতে আছে, যেগুলো বাজারে ছেড়ে দিলে তাদের রাজনীতি থাকবে না। এবং বিএনপির লোকাল যারা নেতা আছে তাদের সবার চাঁদাবাজির একদম অকাট্য প্রমাণ সরকারের কাছে আছে। বিএনপি মাঠে নামতে গেলে, ইউনূসের বিরুদ্ধে কোনো একটা আন্দোলন করতে গেলে এগুলো সব বাজারে চলে আসবে এবং সবাইকে পাকড়াও করা সম্ভব। এই জন্য বিএনপি চাইলেও তারা প্রথমে যেটা বলে ওইটার উপর ইস্তেকামাত থাকতে পারে না, সেটা সম্ভব হয় না। এজন্যই আপনি দেখেছেন যে দিনে বেজার নাখোশ হয়ে রাতে খুশি ইউনূসকে ধন্যবাদ জানায়। এবং এর পরের দিন ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম না, স্বামী স্ত্রীর মধ্যে, যদিও এই বিষয়টা স্বামী স্ত্রী না, কিন্তু বিষয়টা অনেকটা এরকম ডেভেলপমেন্ট। দিনে দুপুরে খাওয়ার সময়, বিকেলে অফিস থেকে আসার পরে একটু মনোমালিন্য হয়েছে, কথা বলে না, কিন্তু রাত যত গভীর হয় তত মনোমালিন্য কমে যায়, কথা বলে, কাছাকাছি আসে। আর মনোমালিন্যটা একটু বেশি হলে রাতে হয়তো বা দুইজন দুই দিকে ফিরে ঘুমিয়েছে, কিন্তু সকালে ওগুলো সব ভুলে যে সব ঠিক আছে, একসাথে খাবার টাবার খেয়ে সব সলভ। তো বিএনপিটা এরকম ডেভেলপমেন্ট হয়েছে, দুপুরে খুব নাখোশ, তারপরে সন্ধ্যায় ধন্যবাদ, আর পরের দিন প্রতিশ্রুতি যে অক্ষরে অক্ষরে পালন করব। তো বিএনপি চাইলেও তার নিজের যে রাজনীতি, যেটা সুনির্দিষ্টভাবে ভারত অ্যাসাইনমেন্ট দিয়েছে,
ওই জায়গার উপর ইস্তেকামাত থাকতে পারে না, বারবার বারবার সরে যেতে হয়। এরপর দেখবেন যে এইসব নোট অফ ডিসেন্ট মিসেন্ট এগুলো থেকে সরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নোট অফ ডিসেন্ট এসেছে। বিএনপি তাহলে কি করা দরকার? বিএনপি যে সামনে আরেকটা নাকে খত দিতে হবে, আমি লিখে দিই। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার উপর এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সংস্কার ওটার উপর, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের উপর, কয়েকটা বিষয়ে, যেগুলো সুনির্দিষ্টভাবে 4টা প্রশ্নমালার 2 নম্বর প্রশ্নে উল্লেখ আছে, যেগুলো গণভোটে পাঠানো হয়েছে। এখন বিএনপির আগের অবস্থান অনুযায়ী, যেহেতু বিএনপির নোট অফ ডিসেন্ট গণভোটে আছে, অর্থাৎ বিএনপির না ভোট দেওয়া উচিত, বিএনপি যদি আগের অবস্থানে ইস্তেকামাত থাকে। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না, বিএনপির রাজনীতি জয় বাংলা হয়ে যাবে। তো এই যে বিএনপির রাজনীতি জয় বাংলা হয়ে যাবে, না ভোট দেওয়ার কথা, স্পষ্ট কথা। বিএনপি শেষ পর্যন্ত যে বিষয়গুলোর উপর নোট অফ ডিসেন্ট ঐক্যমত থেকেছে, সেই বিষয়গুলোর পক্ষে বিএনপি নাকে খত দিয়ে সেগুলোর বিরুদ্ধে যে বিএনপি এখন হা ভোট দিবে, বিএনপি এই কাজই করবে। তাহলে বিএনপি রাজনীতি যে অকার্যকর, তাদের অবস্থানের উপর যে তারাই ইস্তেকামাত থাকতে পারে না, ক্লিয়ার? এই যে খ নম্বর প্রশ্নে সবগুলো আপত্তি। এখন ওই আপত্তির উপর বিএনপি ইস্তেকামাত থাকলে বিএনপিকে না ভোট দিতে হবে, এটা ওয়াজিব। কিন্তু না ভোট দিতে পারবে না, তারা হা ভোটের কথাই বলবে, কারণ বিএনপি রাজনীতি থাকবে না, জয় বাংলা হয়ে যাবে বেশি বাড়াবাড়ি করলে, চালাকি করলে। এই হচ্ছে বিএনপির অবস্থা। দর্শক, কেন বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানার প্রতিশ্রুতি দিচ্ছে? জুলাই সনদ মানার প্রতিশ্রুতি দিচ্ছে, ওইরকম নাকে খত দিয়ে দেখবেন বিএনপি হা ভোটের পক্ষেই প্রচারণা চালাবে। কারণ এইখানে না ভোটের কথা বললে বিএনপির রাজনীতি একদম চুদলিং পং হয়ে যাবে, জয় বাংলা হয়ে যাবে। জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপির অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে একথা জানান। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই ধরনের প্ল্যাটফর্ম থেকে নারী ও শিশু অধিকার ইসলাম বিদ্বেষী প্রচারণা চালাচ্ছে। বিএনপি একটা ইসলাম বিদ্বেষী দল, কোরআন বিরোধী দল, হাদিস বিরোধী দল। দলিল, এই প্রোগ্রামে এই ঘটনা ঘটেছে। আপনি অবাক হবেন, এই প্ল্যাটফর্মে বলছে ইসলামের এই যে পুরুষরা 4টা বিয়ে করতে পারে, এই অধিকার কে দিয়েছে? এটা চলবে না। বিএনপি নেত্রী বলছে এটা চলবে না, ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে কোরআন যে অধিকার দিয়েছে পুরুষকে, সরাসরি আল্লাহ যে অধিকার দিয়েছে, কোরআনিক বিধানের বিরুদ্ধে বিএনপির অবস্থান। এবং এই কথা যে নারী বলছেন, তার পাশে গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ, গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ সম্ভবত, এবং ওই যে চান্দা নয়নের বিরুদ্ধে যিনি নমিনেশন পেয়েছেন, নিতাই রায় চৌধুরীর মেয়ে অ্যাডভোকেট নিপুণ রায়, তিনি দাঁড়িয়ে আছেন। এবং বিএনপির সিনিয়র নেতারা, সম্ভবত ওই প্রোগ্রামই সালাউদ্দিন ছিলেন, সম্ভবত, আই এম নট শিওর। তো সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলছে, তারা কোরআন মানে না, আইন মানে না, হাদিস মানে না। ওই যে তো বলেছেই, তো আগেই বলেছে যে আমরা শরীয়ত আইন মানি না। এই হচ্ছে বিএনপির মদিনার ইসলাম। যাই হোক দর্শক, বিএনপির রাজনীতি আসলে অকার্যকর, আশা করি বুঝাতে পেরেছি।